বেশ কয়েকদিন পর ছোট্ট একটা ভ্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার ঈদের দিন সকাল থেকে শুরু করে সারাদিন কিভাবে গেল, কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম সেটা নিয়েই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আর সবাইকে আবারও ঈদ মুবারক। আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে। তো ঘুম থেকে উঠেই আমি আগে আমার জন্য নাস্তায় একটা স্মুদি করেছিলাম। সকালবেলায় আমার মিষ্টি খেতে ভালো লাগে না। তারপর হচ্ছে যদিও সেমাই খেয়েছি, ঈদ আর সেমাই খাবো না তা তো হয় না। সবার আগে বাসায় হচ্ছে এই দুই পুচকি রেডি হয়ে বসেছিল। তো ওদের বলছিলাম যে একটু নিচে নামো, তোমাদের আমি ঈদের কয়েকটা ছবি তুলে দিই। বড়জনকে তো কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম, বাট ছোটজনকে দেখতে পাচ্ছেন, ওকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মানে কোথাও এক সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছে না। মানে বাইরে বের হতে পেয়ে মানে অতিরিক্ত খুশিতে ও কি করবে, কোন সাইডে গিয়ে দাঁড়াবে বুঝতে পারছে না। তো ছবি যেহেতু তুলতে পারিনি, তারপর হচ্ছে জোর করে ওদের রুমের ভিতরে নিয়ে আসি, মানে একে আর কি জোর করে নিয়ে আসি। রুমে এসে আমার বিছানা থেকে একা একা জায়নামাজ নিয়ে এত সুন্দর করে নামাজ পড়তেছে, মানে আমি কি বলবো, আমার এত খুশি লাগছে দেখে। তো এরপর হচ্ছে কিছুক্ষণ পর পর আমার ভাগ্নি এসে জিজ্ঞেস করে যে আন্টি তুমি জামা পরবা না, নতুন জামা পরবা না, রেডি হবা না? তো এরপর হচ্ছে গোসল টোসল করে একটু রেডি হতে আসলাম আর কি। অনেক কিছু নিয়েই হচ্ছে মনটা খুব বেশি একটা ভালো নাই, বাট কিছু করার নাই। ঈদের দিন ঈদের মতো করে পালন করতেই হবে, যেহেতু এটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল একটা দিন। তো আমি আমার জামাটার সাথে একটা ইয়ারিং সিলেক্ট করছিলাম যে কোনটা পরবো, এটা তো যাবেই না কোনোভাবে। তো পরে হচ্ছে আমি এইটাই পরলাম আর কি। এই ঘড়িটা আমার খুবই প্রিয় আর পছন্দের একটা ঘড়ি, আর এটা আমি যেটার সাথে পরি সেটার সাথেই কেন জানি যায়। অনেকের মতো খুব সুন্দর করে গুছিয়ে আমি ভিডিওগুলো করতে পারিনি, বাট তারপরেও শেয়ার করছি আর কি। তো এরপর হচ্ছে বের হয়ে গেছি পার্কের উদ্দেশ্যে, যে পার্কে গিয়ে কিছুক্ষণ বসে থাকি আর কয়েকটা ছবি উঠি। কিন্তু আজকে পার্কের ভিতরে এত পরিমাণে বাংলাদেশি, ইটালিয়ান সহ সব দেশের মানুষ ছিল, কেন জানি আমি জানি না। আর মানুষজনের সামনে আমি কোনো পোজ দিয়ে বা নর্মালি আমি কোনো ছবি উঠতে পারি না, ভিডিও করতে পারি না, আমার খুব শাই ফিল হয়। তো বসার জন্য আমি খুব নিরিবিলি একটা জায়গা খুঁজছিলাম, যেখানে আশেপাশে খুব বেশি বাংলাদেশি বা অন্য দেশি নেই। তো একদম ঢালুর দিকে এইখানে হচ্ছে একটু বেশি নিরিবিলি ছিল, এখানে অনেক বেশি মানুষ ছিল না। তারপর যেখানে বেশ কিছুক্ষণ বসে তারপর চলে গিয়েছিলাম কফি খেতে। আমি পুরো রমজানে চা কফি কিছু পান করিনি, মানে খাইনি। তো মনে হচ্ছিল যে আজকে একটা কফি না খেলে হবে না আর কি। সেখান থেকে গিয়েছিলাম একটা চায়না স্টোরে, আমরা যেটাকে বলি কাজিলিনা। প্লাস্টিকের পলিথিন দেখে এখানে আবার কিছু ভাববেন না, এই দেশে চায়না দোকানগুলোতে আপনি যত টাকারই জিনিস কেনেন না কেন, আপনাকে হচ্ছে এই ধরনের ব্যাগের ভিতরে জিনিসগুলা দেয়। তো সেখান থেকে আমি একটা মিডিয়াম সাইজের একটা কাঠের কোস্টার নিয়েছিলাম। এটার প্রাইস ছিল হচ্ছে মাত্র €1.20। তারপর নিয়েছিলাম এই এক্সট্রা নেলগুলো। এই নেলটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল আর কি, আর এটার প্রাইস ছিল হচ্ছে €5। সাথে আরো এক প্যাকেট নিয়েছিলাম, এই হচ্ছে এটা পেপার কোস্টার আর কি। এখানে ছিল হচ্ছে 50 পিসের। এটারও প্রাইস ছিল হচ্ছে মাত্র €1.5। মানে এটাও কোনো ঈদ ব্লগ হতে পারে কিনা আমি জানি না, মানে আমি সারাদিন যেটা করেছি সেটাই শেয়ার করছি আর কি। সাথে নিয়েছিলাম বাথরুমের ওয়ালে লাগানোর জন্য প্লাস্টিকের এটা, যদিও একটা স্টিলের লাগানো আছে, তো আরও একটা প্রয়োজন, তাই ছোট্ট একটা নিয়েছিলাম। আর এটার প্রাইস ছিল হচ্ছে মাত্র €2। তো এই তো এরপর হচ্ছে আপা, আমি, তারপর হচ্ছে আমার ভাগ্নি সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। এখানে ছিল একটা স্বামী কাবাব, থাই ভেজিটেবলের ভেতরে ছিল হচ্ছে চিকেন ব্রেস্ট আর হচ্ছে চিংড়ি, তার সাথে ছিল হচ্ছে গরুর মাংস রোস্ট। আমি ওগুলো আর কিছু নেই নাই, আমি হচ্ছে এগুলা দিয়ে খাচ্ছিলাম আর কি। সেইভাবে করে আহামরি কোথাও ঘোরাঘুরি বা অনেক বেশি আনন্দ কিছু করা হয়নি। আর আমার বড় আপা বাসায় অনেক অসুস্থ, যার জন্য একা একা কোথায় ঘুরবো আর কি করব। তো এই তো ঈদের দিনটা আমার এইভাবেই কাটলো। ছোটবেলা থেকেই শুনেছি ঈদ থাকে 7 দিন, তো সবাই আরো 7 দিন পরিবার আত্মীয় স্বজনের সাথে অনেক মজা করেন, এনজয় করেন, ভালো থাকেন। তো এই তো, আল্লাহ হাফেজ সবাইকে।